ইলেকশন কমিশন যে কাজ করছে আমরা বলেছি যে এটা এখতিয়ার বহির্ভূত। এসআইআর নিয়ে যখন কৌতূহল বাড়ছে বাংলায়, ঠিক সেই সময় নির্বাচন কমিশনের পর কিছু কাজ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দুদিন আগেই 2 WBCS অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। সেই ইস্যুতে গর্জে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা, তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হচ্ছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না, আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, ওদিকে সাসপেন্ড করতে শুরু করছেন। হরিদাস সব বিজেপির বন্ডেড নেবারে না, বিজেপির বন্ডেড নেবার। তুমি তোমার ক্ষমতা জানো না, অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে। এবার বিষয়টি নিয়ে সরব লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব বক্তব্য, এখনো বাংলার নির্বাচনের বেশ কয়েক মাস দেরি, কিন্তু বিগত 1-1.5 বছর ধরে বাংলার সরকারকে কাজ করতে দিচ্ছে না নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে নির্বাচন কমিশন চালায় যাতে নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়। 1-1.5 বছর আগে থেকে এসব কি হচ্ছে? কার্যত এখতিয়ার বহির্ভূত কাজ করছে কমিশন, আর এর ফায়দা পাচ্ছে বিজেপি। অভিষেকের কথায় বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের কাজে লাগাচ্ছে, বিচার ব্যবস্থাকেও লাগাচ্ছে, আর বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে। আমি প্রথমেই বলি যে ইলেকশন কমিশন যে কাজ করছে আমরা বলেছি যে এটা এখতিয়ার বহির্ভূত। ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ আচরণবিধি ঘোষণা হয়, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে। কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনও প্রায় 10 মাস 11 মাস সময় রয়েছে এবং প্রায় 3 মাস 4 মাস আগে থেকে শুরু হয়েছে, 1-1.5 বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে কি করবে কি না করবে একটা ইলেক্টেড গভর্নমেন্ট। অভিষেকের অভিযোগ, বিচার ব্যবস্থাকেও ঠিক একইভাবে কাজে লাগিয়েছিল বিজেপি। অভিষেকের সব কথা, সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর কাণ্ড, লাগাতার বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। অভিযোগের সুরে তিনি এও দাবি করেন, প্রভাব খাটিয়ে বিগত 4 বছরে কলকাতা হাইকোর্টের নানা বেঞ্চ থেকে 50টিরও বেশি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে, একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে, সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশখালীর মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, প্রকৃত ভোটার যারা, ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। কিন্তু যেভাবে 2021 সাল থেকে আজকে 4 বছরের মধ্যে প্রায় 50টার বেশি সিবিআই তদন্ত কলকাতার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার প্রভাব খাটিয়ে বাংলাকে ছোট করার জন্য এবং তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য যেভাবে হেনস্থা করেছে বাংলার মানুষ দেখেছে। এমনকি গত বছর এই সময় আরজিকর নিয়ে যেভাবে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে, যেভাবে বদনাম করা হয়েছে, পরবর্তীকালে সিবিআই তদন্ত ভার গ্রহণ করার পরে যে কাজ কলকাতা পুলিশ 24 ঘন্টায় করেছে, তার বাইরে সিবিআই আজকে 1 বছর হয়ে গেল কিছু করতে পারেনি। অভিষেকের হুঙ্কার, আগেও যারা বাংলাকে বদনাম করতে গেছিল তারা জবাব পেয়েছে, আগামী দিনেও পাবে। তার খোঁচা, প্রত্যেক মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু 2021 বা 2024-এর ভোটের পরেও বিজেপি শিক্ষা নেয়নি। তবে সেটা 2026 সালে পাবে বলেই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা বাংলাকে ছোট করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, তারা বিগত দিনেও জবাব পেয়েছে, আগামী দিনেও তারা শিক্ষা পাবে। 2021, 2024-এ তারা শিখে, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, বিজেপি শিক্ষা নেয়।
ভোটার লিস্টে কারচুপির অভিযোগে 2 ইআরও ও 2 এইআরও কে সাসপেন্ড করেছে কমিশন। বারুইপুর পূর্ব ও ময়নার ইআরও কে সাসপেন্ড করেছে কমিশন। এ নিয়ে এমনিতেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।